লোহাগাড়া শাহাদাত নাম, ইউটিউবে তার ভিডিও পাবেন। ডিএক্সএন শাহাদাত লিখলে ইউটিউবে তার ভিডিও পেয়ে যাবেন। এখনই বের করতে পারবেন আপনারা। তার মানে তার আপলাইনের বাড়ি কোথায়? লোহাগাড়া। সেও দুবাই প্রবাসী ছিল, সেও দুবাইতে ছিল। সেও জব করতো, তখন জবের পাশাপাশি ডিএক্সএন এ জয়েন করে। তো এই দুজন তার আপলাইন 2014 সালে সম্ভবত জয়েন করে। 2020 সালে কোভিডে, অর্থাৎ 4 বছর 5 বছর ডিএক্সএন করছিল, করে মে মাসের কোভিডে মারা গেছে সে। ওইখানে কোথায়? দুবাইতে মারা গেছে তার আপলাইন। শাহাদাতের নাম শুনেন না আপনারা? কে কে শুনছেন? তার বোনাস, তার ওয়াইফ যে পাচ্ছে এখন পর্যন্ত, দেখছেন? এই শাহাদাতের মেইন টিম এখন হলো ও, নাকি স্ট্রং টিম না? মানে ওনার 100% সেল 70% 75%। আচ্ছা, এখন যে তার ওয়াইফ, সে তো মারা গেছে কয় বছর আগে? 5 বছর আগে। তার ওয়াইফ যে 2 লক্ষ টাকা করে ইনকাম করে। কয় লক্ষ? 2 লক্ষ মাসে। তার একটা ছোট মেয়ে আছে। 2 লক্ষ টাকা ইনকামের যে সেলটা হয় সে তো নাই, তার 70% সেল কিন্তু ওর টিম থেকে হয়। বুঝতে পারছেন? তাহলে এই যে একটা এক্সাম্পল বাংলাদেশের নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে আজকে 1999-98 সাল থেকে বাংলাদেশে ডাইরেক্ট সেলিং এর নামে, নেটওয়ার্কিং এর নামে অনেক রকমের প্রতারণা হয়েছে। এই বাংলাদেশে অনেক কোম্পানি আসছে, বন্ধ হয়েছে। কিন্তু ডিএক্সএন এর মতো একটা রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানি দেখাতে পারবে না যে 3 বছর 4 বছর আগেও মানুষ মারা গেছে, তার ইনকাম তার ফ্যামিলি পাইতেছে। তাহলে এটা কি রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানি না? Yes. নাকি ফেক? No. এরকম অসংখ্য লিডার আছে। তো মামুন হলো তার জ্বলন্ত উদাহরণ, যে তার আপলাইন মারা গেছে 5 বছর আগে, কিন্তু সে আর যেসব কোম্পানিগুলো আমাদের দেশে বিভিন্ন কোম্পানি আছে, যদি অন্য টাইপের কোম্পানি হইতো, গেমিং কোম্পানি হইতো, সফটওয়্যার বেস কোম্পানি হইতো, এই আইডির গ্যারান্টি থাকতো না। আইডিটা কোম্পানি নিয়ে নিত না, বা এডিট করে অন্য কারো কাছে বিক্রি করে দিত না। ডিএক্সএন এ কি সেই সুযোগ আছে? না। 4 জেনারেশন মালিক এই আইডির মালিক। এখন মামুনের টিমে, মামুন এই শাহাদাত যখন মারা গেছিল, মামুনের টিমে কত মেম্বার ছিল তখন? 3000। এখন কত? 55,700। অর্থাৎ 5 বছর আগে যখন শাহাদাত মারা গেছে, তার আপলাইন, তার টিমে মেম্বার ছিল কত? 3000। ও কিন্তু আমার টিমের না, যে আমার টিমের না, ওদের আপলাইন। অর্থাৎ যে শাহাদাত মারা গেছে তার আপলাইন কিন্তু নেপালি আছে। নেপালি। কোন দেশি? নেপালি। অর্থাৎ দুবাইতে এক নেপালি জব করতো, নেপালি ডিএক্সএন ব্যবসা করছে, নেপালের টিমে শাহাদাত জয়েন করছে, শাহাদাতের টিমে। তার মানে ওরা যে কাজ করতেছে, ওদের সুপার আপলাইন কে? আমার টিমে যে আমার জন্য মিথ্যা কথা বলবে আপনাদের সামনে, বিষয়টা এরকম না। আমার টিমে না, তারা আমাদের টিমে না। তাদের সুপার আপলাইন, অর্থাৎ আপলাইন লিংক থাকে না নেপাল। তাহলে দেখেন ডিএক্সএন শাহাদাত লিখে চলে আসবে ওইখানে। তাহলে দেখেন এই যে রিয়ালিটি, একটা মানুষ, এই উদাহরণটা কেন দিচ্ছি? ও চলে যাবে, ও বললো যে স্যার আমি চলে যাবো, তো আমি আবার বাস পাবো না, কুমিল্লা মনে হয় গ্রামে, এখন চলে যাবো। রিয়েলিটিটা কি আসলে? একটা মানুষ 5 লাখ 7 লাখ টাকা খরচ করে, মনে করেন ইউরোপে যায় 20 লাখ 25 লাখ টাকা খরচ করে মানুষ ইউরোপ যায় না? যায় কিনা? ওইখানে 2 লক্ষ টাকা সেভ করতে হলে তাকে মিনিমাম 4 লাখ টাকা ইনকাম করতে হবে। বুঝেন না কথা? ইউরোপে 2 লক্ষ টাকা যদি সেভ করতে হয়, মান্থ কত ইনকাম করতে হবে? 4 লাখ টাকা। কারণ ট্যাক্স দিতে হয়, ওই কি বলে রুম ভাড়া, বিভিন্ন টাইপের আছে না। ওই 4 লক্ষ টাকা ইনকামের জন্য কত টাকা ইনভেস্ট করতে হয়? 4 লাখ টাকা। কি 20 লাখ টাকা দিয়ে কি যেতে পারে সবাই? 28 লক্ষ 30 লক্ষ এরকম। তাও কি যেতে পারে? না। তাও গ্যারান্টি নেই। গ্যারান্টি নাই। এটা আমাদের একজন লিডার, ডিএক্সএন এর একজন লিডার, বিনা পুঁজিতে জাস্ট কি
মেধা এবং অবসর সময় সে চাকরি করতে গেছে প্রবাসে দুবাইতে। সে চাকরি করতে গিয়ে সেই চাকরি থাক লাগবে না, যাও। হ্যাঁ, এই যে এটা টোকন করো। চেহারাটা দেখানোর জন্য। এই যে ওর আপনার হলো এই যে একটা টোকন করো, এই যে ভিডিওটা ওপেন করো। আপনাদের চিটাগাং সন্তান লোহাগাড়া। আমি ওই যে আমাদের বাড়ি ল্যাপটপটা কানেক্ট করতে পারতেছি না, নাহলে ওর যে ওয়াইফের নামে যে ইনকামগুলো আসে এগুলো দেখাইতে পারতাম। স্যার লোহাগাড়া ওনার বাড়ি, আমি আমার বাড়ি না, ওনার বাড়িও লোহাগাড়া। আমরা শুনলাম আচ্ছা, যাও, বাকিটা ওরা পারবে, তুমি যাও। তো আমি যেটা বলছিলাম, তাহলে গত 5 বছরে প্রায় 1 কোটি 20 লক্ষ টাকা তার ওয়াইফের অ্যাকাউন্টে ডিপোজিট হয়েছে, 1 টাকাও খরচ করে না, আমি যতটুকু জানছি ওর মাধ্যমে। অর্থাৎ নেট দিছিলাম, এখানে আটকে রাখেন আটকে দেবো।